আমি কথা বললে পরে, প্রবাসীরা কথা বললে পরে এই কথা আমার গায়ে লাগবে না, কারণ এরা হচ্ছে নিচু শ্রেণীর। এখানে যদি আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের জন্য যদি রাস্তায় ছেলেরা আন্দোলন করতে পারে বিশেষ কোটার জন্য, তাদের জন্য একদিনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিতে পারেন, ঠিক আছে এটা বন্ধ করে দেওয়া হলো। কই 1 কোটি মানুষ তো দেশের বাইরে থাকে, তারা 14 বিলিয়ন 15 বিলিয়ন টাকা পাঠায়, তাদের তো প্রত্যেক দিনের কান্না একদিনও ঘোষণা হিসেবে আসে না। ও কেন আসে না? এরা গরিব মানুষ, এরা রাস্তায় দাঁড়াতে পারে না, তারা মিছিল করতে পারেন না, তারা রাস্তা আটকাতে পারেন না, তারা পার্লামেন্ট ইলেকশনে নিজেরা ক্যান্ডিডেট হন না। কারণটা কি? কারণটা হচ্ছে কি, এই মানুষগুলো যদি সংগঠিত হতে পারতেন, আজকে শাকুরি ভাই এখানে বলে গেছেন যে 1 কোটি মানুষের 4 কোটি পরিবার, মানে 4 কোটি মানুষের পরিবার, 4 কোটির মধ্যে ধরেন যে 2 কোটি ভোটার আছে, এই ভোটাররা যদি স্ট্রাইক করে বসে, না আমি ভোট দেব না, আমার অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি ভোট দেব না, কিন্তু সেই জায়গায় তো আমরা পৌঁছাতে পারিনি, কারণ এই লোকগুলোকে আমরা সংগঠিত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা কাজ করতেছি 1 কোটি মানুষের বাইরে আছে, তাদের সবকিছু মিলে 4 কোটি মানুষের জন্য কাজ করতেছেন। ধরো যে ঢাকা শহরে 50টা এরকমের সামাজিক সংগঠন বা সহযোগী উন্নয়ন সংগঠন, এই এতগুলো মানুষের কাছে পৌঁছানো তো সম্ভব না। আপনারা যারা এখানে আজকে 500 প্রায় লোক আসছেন, প্রত্যেকজনই এক একজন করে এরকমের একটি সংগঠনের প্রতিনিধি। আপনারাই এই সংগঠনের বা এরকম একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, দূত। আপনারা আপনার এলাকায় যাবেন, আপনি নিজে থেকে আপনার এলাকার মানুষকে সংগঠিত করবেন, বলবেন আমি এয়ারপোর্টে আসতে আমার ব্যাগটা খোঁচা দিয়ে আউলিয়া দিয়ে কবে কি কি আছে বের কর। কেন? ওই ব্যাগে তো আমি মদের বোতল আনি না, ওই ব্যাগে তো আমি গোল্ড নিয়ে আসি না। আমি ওই ব্যাগের মধ্যে করে যখন গোল্ড আনি না, মদের বোতল আনি না, অবৈধ কোনো মালামাল আনি না, আমার বাচ্চার জন্য 5টা সাবান, 2টা শ্যাম্পু, একটা দুধের গোটা টিন কিংবা একটা কম্বল, তো কেন খোঁচা দিয়ে আউলিয়া ফেলতে হবে? এই বাংলাদেশে প্রত্যেক বছর এখন 35 লাখ লোক প্যাসেঞ্জার বিদেশে যাতায়াত করে, তার মধ্যে 60%, 60% প্রায় 18 লাখ লোক হচ্ছে আমাদের প্রবাসী। এই লোকগুলোর জন্য তো এখন আমি আলাদা এয়ারপোর্ট দাবি করতে পারি, প্রবাসী এয়ারপোর্ট বাংলাদেশ। যে আপনারা যারা ভদ্রলোক তারা ওই যে ভালো এয়ারপোর্ট দিয়ে যান, লাল গাড়ি চড়ে দিয়ে যান, আমার প্রবাসী এয়ারপোর্টে নো কোশ্চেন আমাকে যেতে দিতে হবে, নো কোশ্চেন আমাকে আসতে দিতে হবে। কারণ দেখবেন ওই প্লেনে ওঠার মতো লোক পাবে না। যেখানে প্রবাসী এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে মানুষ গিজ গিজ করবে, সমস্ত বিজনেস, সমস্ত এয়ারলাইন্স, সমস্ত বিদেশি উড়োজাহাজ এসে নামবে ওখানে। ওই ভদ্রলোকের এয়ারপোর্টে কোনো উড়োজাহাজ আসবে না, ব্যবসা করবে না, কারণ লোকই তো নাই। আমি সবকিছুরই মহাপরিকল্পনা নিচ্ছি। এত মহাযজ্ঞ একটা, যেখানে এত টাকা পয়সার লেনদেন, যেখানে সেখানে বাজেটে আপনি দিবেন আমাকে নিচের দিক থেকে সপ্তম। এটা তো বাজেটে উপরের দিক থেকে 2 বা 3 নম্বরে থাকা উচিত। এডুকেশন, হেলথ, তারপরে আমার প্রবাসী উন্নয়ন থাকা উচিত, আমার মনে করি আমরা। শরীফুল হাসান কি বলেন? অফকোর্স থাকা উচিত, এবং সেই বাজেটে এইরকম একটি কাঠামো দরকার হচ্ছে। আমি সমর্থন করি বিনা খরচে বাংলাদেশের অভিবাসী কর্মীরা সরকারি খরচে এখান থেকে বিদেশে যাবে। সরকারি খরচে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের বিনা খরচে বিদেশে যেরকম তারা ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। আমাদের প্রবাসী কর্মীরা তো বেশিরভাগই থাকেন হচ্ছে আরবের দেশগুলোতে, সেখানে তো চিকিৎসা পয়সা দিয়ে করতে হয় কিংবা কোম্পানি করান। তারা ইউরোপ আমেরিকায় থাকে, সেখানে সরকার তাদেরকে চিকিৎসার খরচ দেয়, একটা পয়সা নিজের খরচ করতে হয় না। তাদের একটা এরকমের ইন্স্যুরেন্স হওয়া দরকার। দেশে ফেরা মাত্রই তাদের কোনো অসুখ বা তাদের পরিবারের কেউ থাকলে পারে, সেই খরচে ইন্স্যুরেন্সের আওতায় বিনা খরচে তারা উন্নত হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ পাবেন, সরকারি হাসপাতালগুলোতে। এই ব্যবস্থাও করা উচিত। আমি সম্পূর্ণ একমত। আমি আপনাদের সাথে আছি শাকুরুল ভাই, আপনারা যারা এখন এই মঞ্চে আছেন সবার সাথে আছি। আগামী বছরের একটা সময় থেকে আপনারা একটা এরকমের একটা মোটিভেশনাল একটা আন্দোলন গ্রাম পর্যায় থেকে করা শুরু করেন। আমরা যাব, আমি যাব, শরীফুল হাসান যাবেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বলবো আমাদের সাথে দেশের যারা এই প্রবাসী বান্ধব বন্ধুরা আছেন, রিনাউন আর্টিস্ট, সিঙ্গার, সিনেমার অভিনেতা, বিভিন্ন রকমের গায়ক, গায়িকা, সাংবাদিক, সবাই আমরা মাঠে যাব, প্রবাসী ভাইদের নিয়ে আমরা কথা বলবো। ঢাকা শহরে সুমাইয়া আপা বলে গেছেন, আপনি কেন 50,000 মানুষকে নিয়ে, 50,000 অভিবাসীকে নিয়ে পার্লামেন্টের সামনে একটি সমাবেশ করতে পারবেন না? প্রবাসীদের দাবি, আমাদের বাজেট চাই, আমাদের ন্যায্য অধিকার চাই। এই দাবিটা প্রতিষ্ঠা কেন করতে আমরা পারবো না? আমরা অবশ্যই করতে পারবো।